আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার খাস সময়তে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো বিয়ারিশ কিকার কাকে বলে এবং বিয়ারিশ কিকার ক্যান্ডেলটা আপনার মার্কেটে কোথায় হয় এবং কয়টা ক্যান্ডেল মিলে এই ক্যান্ডেলটা তৈরি করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয় আমাদেরকে জানালে আমরা সেটা সলভ করার চেষ্টাও করব। তো চলুন শুরু করি। তো দেখুন, আমি যেহেতু একটা ভিডিওতে একটাই সাইকোলজি শিখিয়ে দিই, তাই আমি চেষ্টা করব এই ভিডিওটা শর্ট করে আপনাদের বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? মানে হালকা পাতলা কিছু বুঝিয়ে দেবো, আবার কীভাবে আপনার পারফেক্ট এন্ট্রিগুলো নেবেন সেগুলো বুঝিয়ে দেবো। তবে অবশ্যই আপনাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদের সবসময় বলে দিই, ক্যান্ডেলের নামগুলো মুখস্থ করা লাগবে না, জাস্ট ক্যান্ডেলের আকার আকৃতিগুলো দেখুন এবং ক্যান্ডেলগুলো কীভাবে তৈরি হয় সেগুলো দেখুন। তো দেখুন, আমাদের এই ক্যান্ডেলটা সব সময় একদম মার্কেটের টপে হয়, যেমনটা আমরা এই যে দেখতে পাচ্ছি এখন ক্যান্ডেলে, ঠিক আছে? এই যে আট করে দিছি, এটার মাঝখানে দেখুন এই ক্যান্ডেলটা কিন্তু সবসময় মার্কেটের আপে হয়। এখন ধরেন কোনো মার্কেট ওটিসি হোক বা রিয়েল মার্কেট, তবে অবশ্যই এটা রিয়েল মার্কেটে একটু বেশি পারফেক্টভাবে কাজ করে। ওটিসিতে তো রোবট, ওটিসিতে অতভাবে কাজ করে না। ধরেন 3 দিনের ভিতর 2 দিন কাজ করবে, 1 দিন কাজ করবে না, ঠিক আছে? ওটিসিতেও তো ওরকম মাস্টভাবে কাজ করবে না। সো আপনাদের অবশ্যই রিয়েল মার্কেটে প্র্যাকটিস করতে হবে। অবশ্যই ডেমো দিয়ে আগে প্র্যাকটিস করে দেবেন, দেন আপনি রিয়েল ব্যালেন্স ইনভেস্ট করবেন। এর আগে আপনারা ইনভেস্ট করবেন না, তাহলে মনে হচ্ছে লসও হতে পারে। সো অবশ্যই প্র্যাকটিস আমি শিখিয়ে দেবো, ভালো কথা, কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর, কারণ আপনাদের সম্পূর্ণ সাইকোলজি আপনাদের নিজেদের উপরে। জাস্ট আমরা এগুলো এক্সপ্লেন করে দিতেছি এবং কিভাবে হতে পারে সেটা বুঝিয়ে দিতেছি, বাট পুরো প্র্যাকটিসটা আপনার উপরে এবং আপনি এখানে ট্রেড করবেন। সো আপনাদের অবশ্যই এটা ভালোভাবে বুঝতে হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই ক্যান্ডেলগুলো যেহেতু আপে হয় তাহলে অবশ্যই এটা আমাদের একটা আপ ট্রেন্ড হতে হবে। যদি আমরা যতটুকু জানি, মার্কেট আপ ডাউন করতে করতে মার্কেট একবার উপরে উঠে একবার নিচে নামে, এরকম করতে করতে চলে, ঠিক আছে? তো এটাও সেম এরকমভাবেই চলতেছিল, কিন্তু ক্যান্ডেল কি করে, যখন আপ ট্রেন্ডে যায়, আপ ট্রেন্ডে এক ধারা যে আপ ট্রেন্ডে চলে এরকম তো না। আপ ট্রেন্ডের থেকে এক টাইমে না এক টাইমে আপনার ক্যান্ডেলগুলো ডাউনে তো নামতে হবে, বা প্রাইস তো কমতেই হবে, অবশ্যই প্রাইস নিচের দিকে নামতে হবে। তো তার জন্য আমাদের একটা ইঙ্গিত দরকার, যে ইঙ্গিতগুলো এই যে বিয়ারিশ কিকা, তারপরে আরও কিছু ক্যান্ডেল আছে, বিয়ারিশ হারামি, হ্যান ত্যান, আরও অনেক ক্যান্ডেল আছে। সো ওই বিষয়ে আমি আরও সামনে ভিডিওতে বলে দেবো। জাস্ট এখন শুধু এই ক্যান্ডেলের বিষয়, যদি অন্য ক্যান্ডেলের বিষয়ে বলি তাহলে আপনারা কিছুই বুঝবেন না। তো যাই হোক, এরকম ক্যান্ডেলগুলো ইঙ্গিত দিয়ে তারপরে ক্যান্ডেল ডাউনে নামে, যেমনটা আমরা এখন দেখতে পাচ্ছি বিয়ারিশ কিকার। তো দেখুন, ক্যান্ডেল প্রথম আপে ওঠার পরে এই যে দেখুন মাঝখানে আমাদের কিছু রেড ক্যান্ডেল তৈরি করছে। এই রেড ক্যান্ডেলগুলো কিন্তু আমাদের ঘাবড়ানোর জন্য, বা এই ক্যান্ডেলগুলো অনেক টাইমে কী করে, আমাদের প্রেডিকশনকে আরও হাই লেভেল করার জন্য এই ক্যান্ডেলগুলো তৈরি করে। তবে এই ক্যান্ডেলগুলো যদি আরটু আপনার বডিটা যদি আরও চিকন হতো, মানে ধরেন একদম চিকন, যেখানে প্রাইস ওপেন হয়েছে ওইখানে যদি ক্লোজ হতো তাহলে আরও আমাদের আরও স্ট্রং হতো। যেহেতু আমাদের ওরকম স্ট্রং একটা দেয় নেই, আমাদের স্ট্রং একটা সাইকোলজি দেয় না এখানে, তার মানে আমরা এগুলোকে অত একটা প্রেশার ধরতে পারি না এই ক্যান্ডেলগুলোকে, ঠিক আছে? তো এই ক্যান্ডেলগুলো আপনাদের ঘাবড়ানোর জন্য দেয়। সো এই ক্যান্ডেলগুলো দেখে কখনো ট্রেড করার চেষ্টা করবেন না, তার নয় এমন হচ্ছে লসও হতে পারে। সো যেই ট্রেন্ডের বিষয়ে কথা বলতেছিলাম, আপ ট্রেন্ডে যদি দেখেন কোনো মার্কেট আপ ট্রেন্ডে উঠতেছে এবং আপ ট্রেন্ডে ওঠার পরে এরকম একটি ক্যান্ডেল তৈরি করছে, এখন এইখানে এরকম ক্যান্ডেল হতে পারে, বা এরকম একটা প্রেশার, একদম ফুল একটা প্রেশার দিলেও ক্যান্ডেল হতে পারে, ঠিক আছে? তবে কি ক্যান্ডেল হলে সেটা আপনাদের দেখতে হবে ভালো করে। ক্যান্ডেলও কিন্তু অবশ্যই গ্রিন হতে হবে, ঠিক আছে? যদি রেড হয় তাহলে কিন্তু আমাদের ধরা যাবে না, কারণ রেড হলে তাহলে আমরা এই ক্যাটাগরিতে যাবো গা, তাহলে মনে করবো যে এরকমই কিছু কিছু ক্যান্ডেল মেক করতেছে মানে মার্কেটে। সো যেহেতু আমাদের এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, সো গ্রিন ক্যান্ডেল হওয়ার পর আমরা এরকম একটা গ্রিন ক্যান্ডেল দেখার পর আমরা মার্কেটে একটা কনফার্মেশনের ওয়েট করবো। কনফার্মেশনটা কি? কনফার্মেশনটা থাকবে হলো আমাদের এই যে নেক্সট যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এখন এই ক্যান্ডেলটা কোথায় হতে পারে, এটা হলো বড় প্রশ্ন। এবং এই ক্যান্ডেলটা দেখে আপনি ট্রেড নেবেন। এখানে হয়তো বা এন্ট্রি লেভেল লেখা আছে, যারা হাই মানে মোটামুটি ট্রেডিং সম্পর্কে জানে এবং মোটামুটি বুঝে তাদের জন্য এখান থেকে এন্ট্রি পারফেক্ট আছে, বাট যারা মোটামুটি বুঝে না তাদের জন্য এখান থেকে আমি সবসময় না বলি, তাদের জন্য সবসময় নেক্সট ক্যান্ডেলই ঠিক আছে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের ক্যান্ডেল আপে আছে, ঠিক আছে? ভালো করে বুঝবেন, খেয়াল করবেন, আমাদের ক্যান্ডেলগুলো আপে আছে। এখন আপের থেকে ক্যান্ডেল যে ডাউনে নামবে, ডাউনের জন্য ইঙ্গিতটা থাকবে এই যে গ্যাপ ডাউন। এই যে দেখছেন এত বড় একটা গ্যাপ ডাউন, একটা ফুল ক্যান্ডেলের গ্যাপ ডাউন দিয়ে তারপরে মার্কেট কিন্তু ডাউনের থেকে প্রাইসটা ওপেন হয়েছে এবং ডাউনের দিকে নামছে, ঠিক আছে? তার মানে কি, আমরা এখানে প্রায় অনেকটা প্রাইস গ্যাপ ধরতে পারি, ঠিক আছে? সো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের সেলার্সরা এতটাই স্ট্রং যে একটা ক্যান্ডেল রে আপনার কাভার না করেই তারা একদম ডাউনে চলে আসছে। তো আমাদের কিন্তু এটা একটা কনফার্মেশন হয়।
আমি আবার বলে দিচ্ছি, যদি কোনো মার্কেট ডাউন ট্রেন্ডের থেকে আপ ট্রেন্ডে উঠে, আপ ট্রেন্ডে ওঠার পরে এরকম একটা ক্যান্ডেল তৈরি করে বা এরকমই ধরেন একটা ক্যান্ডেল এখানে হওয়ার পরে যদি আর একটা রেড ক্যান্ডেল, এই যেই আমাদের ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা দেখে আমরা কনফার্মেশনটা নিব এবং বুঝবো যে এটা বিয়ারিশ কিকার ক্যান্ডেল তৈরি হতে পারে, সেই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলটাকে যদি দেখি যে পুরো গ্যাপ ডাউন মেরে একটা ডাউনের জন্য ক্যান্ডেল আসছে, তার মানে আমরা এখানে একটা ফুললি একটা কনফার্মেশন পেয়ে যাই, যেখানে একটা বিয়ারিশ কিকার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই ক্যান্ডেলটার পরে আমরা আর কি ডাউনের জন্য অনায়াসে ট্রেড নিতে পারি এবং এখান থেকে আমাদের একদম ব্যাক টু ব্যাক প্রফিট আসবে এবং ফুল ডিপলিভাবে প্রফিট আসবে। তবে অবশ্যই আমাদের এই যে গ্যাপ ডাউনের কথা বললাম, এই গ্যাপ ডাউনটা থাকা লাগবে। এখন অনেক টাইমে ক্যান্ডেলে কি অত একটা প্রেশার থাকে না, ছোটোখাটো একটা প্রেশার তৈরি করে। কেমন? ধরেন এই যেখানে আমরা জানি যে ক্যান্ডেল পরপর এই সমান জায়গা থেকে ট্রেড করে আপের দিকে ওঠে বা ডাউনের দিকে নামে। তবে যদি ক্যান্ডেলটা এইখান থেকে লাভ দিয়ে এখানে কোনো ক্যান্ডেল মেক না করে যদি এইখান থেকেও শুরু হতো, তাহলেও আমরা এটাকে একটা স্ট্রং ক্যান্ডেল ধরতে পারতাম। কারণ এতটুক প্রাইস আপনার গ্যাপ মারছে, এতটুক প্রাইস যেহেতু গ্যাপ মারছে, তার মানে আপনার ডাউনের জন্য এতটাই প্রেশার যে ক্যান্ডেলটা মাঝ বরাবর থেকে শুরু হয়েছে। যদি মাঝ বরাবর থেকে শুরু হয়, তারপর আমরা এটাকে একটা বিয়ারিশ কেকার ক্যান্ডেল ধরবো, ঠিক আছে। অ্যান্ড এই ক্যান্ডেলটির পর থেকে ক্যান্ডেলগুলো ডাউনে যেতে থাকবে, এই যে এরকম ডাউনে যেতে থাকবে, এই দেখুন ডাউন ট্রেন্ড চলতে থাকবে, ঠিক আছে। সো অবশ্যই আপনাদের এটা বোঝার আগে, মানে এটাতে রিয়েল ব্যালেন্স ইউজ করার আগে অবশ্যই ডেমো দিয়ে ভালো করে প্র্যাকটিস করে নেবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে টেলিগ্রামে জানাবেন বা কমেন্ট বক্সে জানাবেন। অলওয়েজ আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকে। সো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা টেলিগ্রামে আমাকে নক দেবেন যদি এই বিষয়ে কোনো কিছু জানা থাকে, ঠিক আছে। এবং চাইলে সেখান থেকে আপনারা সিগন্যালও ফলো করতে পারেন। তো যাই হোক, এখান থেকে তারপরে আপনারা একটা কনফার্মেশন নেবেন। এইটা যেহেতু আমরা কনফার্মেশন, এটা হবে যেহেতু আমাদের এই রেড ক্যান্ডেলটা যেহেতু আমাদের কনফার্মেশন হবে, তার মানে এই ক্যান্ডেলটাতে আমরা ট্রেড নিতে পারবো না, যেহেতু এই ক্যান্ডেলটা মেক করে ফেলছি প্রায়। সো এই ক্যান্ডেলটাতে আমরা ট্রেড নিতে পারবো না, তার মানে এই ক্যান্ডেলটা জাস্ট আমাদের শুধু কনফার্মেশনের জন্য থাকবে। তবে যারা মোটামুটি বুঝেন তারা চাইলে এখান থেকে একটা এন্ট্রি নিতে পারেন। যখনই দেখবেন যে গ্যাপ ডাউন মারছে, তখনই সাথে সাথে এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেবেন। তো তখন আপনাদের পারফেক্ট টাইমে একটা ভালো এন্ট্রি পড়ে যাবে। তবে যারা নিউ আছেন তাদেরকে বলছি, তারা অবশ্যই এই ক্যান্ডেলটায় ট্রেড নেবেন না। এই ক্যান্ডেলটা আপনাদের থাকবে জাস্ট একটা শিওর হওয়ার জন্য যে এই ক্যান্ডেলটা কি হচ্ছে, মানে এই পুরো প্যাটার্নটা কি হচ্ছে, ঠিক আছে। যখনই আপনাদের কনফার্মেশন হয়ে যাবে যে এই পুরো ক্যান্ডেলটা আপনার এই বিয়ারিশ কিকার হচ্ছে, তখন আপনারা এই ক্যান্ডেল থেকে কনফার্মেশন নেবেন এবং এই ক্যান্ডেলে এসে আপনারা ট্রেড নেবেন। ট্রেডটা কোথায় হবে? ট্রেডটা পড়বে হলো গিয়ে আপনার এই যে এটা কনফার্মেশন, দেন আপনাদের নেক্সট যেই ক্যান্ডেলটা হবে, মানে এই ক্যান্ডেলটার ট্রেডটা হবে একদম যখন এই প্রাইসটা মানে কন্টিনিউ হবে, তখন থেকে আপনাদের এখানে একটা ট্রেড নিতে হবে। এখন কথা হলো কি, ট্রেড কত মিনিটের নেবেন, কারণ এখান থেকে কিন্তু ক্যান্ডেল আপে উঠতে পারে। এই যে যেমন আমাদের এখানে যেমন আপ ট্রেন্ডে একটা দুইটা ডাউন ক্যান্ডেল দেখা গেছে, তেমনই এখানেও একটা দুইটা আমাদের মানে আপের জন্য ক্যান্ডেল দেখতে পারি, ঠিক আছে। ঘাবড়ানোর জন্য আর কি, মার্কেট আমাদের ঘাবড়ানোর চেষ্টা করে এবং আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, যে কারণে এই ক্যান্ডেলগুলো দিয়ে থাকে। সো এই ক্যান্ডেলগুলো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো তখন আপনাদের এখানে অবশ্যই 3 মিনিট বা 5 মিনিটের জন্য ট্রেড নিতে হবে ডাউন ট্রেন্ডের জন্য, ঠিক আছে। আর আপনাদের স্টপ লস তো এই যে এখান থেকে হবে, আপনাদের স্টপ লস এখানে হবে। যদি দেখেন যে আপনাদের এখান থেকে ক্যান্ডেলগুলো এইটাকে ব্রেক করে আপে গেছে, তখন আপনাদের অবশ্যই করতে হবে, ট্রেডটা ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। তবে যদিও আমাদের বাইনারি ট্রেডিংয়ে ট্রেডটা ক্লোজ করার অপশন নাই, বাট আমরা মানি ম্যানেজমেন্ট তো অবশ্যই ফলো করতে পারি। সো আমরা চেষ্টা করব প্রথম অবস্থায় মানি ম্যানেজমেন্ট ফলো করার। কারণ প্রথম অবস্থায় আমরা বুঝবো না যে কোন ক্যান্ডেলগুলোর প্রেশার বেশি, কোন ক্যান্ডেলগুলোর প্রেশার কম। এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আমি আপনাদের সব শিখিয়ে দেবো। আমি চেষ্টা করবো আমার 3.5 বছরের কেরিয়ারে যা শিখছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার, এবং আপনারা আমি জানি আপনারা এগুলো শিখবেন, আপনাদের ভিতরে এগুলোর আছে, শেখার আগ্রহ আছে। যার আগ্রহ আছে সে কখনো হেরে যায় না, মনে রাখবেন। একবার হারবেন, 2 বার হারবেন, 3 বার হারবেন, 4 বারও হারবেন, ইনশাল্লাহ 5 বারের সময় প্রতিষ্ঠিত হয়ে যাবেন, ঠিক আছে। 5 বারের সময় যে কোপ দিবেন ওই কোপে 1 2 বার 3 বার 4 বার যা লস করছেন ওইগুলো সব এক লগে উড়াই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই আপনাদের প্রথম শিখতে হবে। লার্নিং করবেন যত, শিখতে পারবেন তত, এবং প্রফিটও করতে পারবেন তত, ঠিক আছে। সো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে টেলিগ্রামে জানাবেন বা কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিও কী বিষয় চাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে।
আর আমি এরকম ভিডিও আরও সামনে ভালো ভালো স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে দিব, যেগুলো থেকে আপনারা ভালো অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। ঠিক আছে, আর আপনারা তো আমাদের সিগন্যাল বিষয়ে জানেনই। আমি কিন্তু সিগন্যালগুলো আপনাদের এই ক্যান্ডেলগুলো দেখিয়ে দিই, তো বুঝেন যে এই ক্যান্ডেলগুলো দেখে দিলে আমরা তো প্রফিটই করি এগুলো না। সিগন্যালে তো আমাদের কখনো ইনশাল্লাহ লস হয় না, আর লস হলে আমরা স্টপ লসে যাই রেগুলার, পরের দিন আমরা আবার সেটা রিকভার করে দিই। সো অবশ্যই আমরা তো আর লসে থাকি না, আমরা কিন্তু অবশ্যই এই ক্যান্ডেলগুলো দেখেই কিন্তু আপনাদের ট্রেডগুলো দিয়ে থাকি। তাহলে বুঝেন আমাদের এই ট্রেডগুলো কতটা স্ট্রং হয়, এবং এই ট্রেডগুলো থেকে কিন্তু আমাদের প্রফিট বেশিরভাগ আসে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এটাকে পুরোপুরিভাবে শেখার চেষ্টা করবেন। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং বাই।